আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই iPhone 17 সিরিজ লঞ্চ হয়ে গিয়েছে। কিন্তু iPhone 7 সিরিজের কার কি দাম রাখা হয়েছে এবং iPhone এ কি এড করেছে এবং কি বাদ দিয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা হবে। সো দেরি না করে আমরা সরাসরি চলে যাব ভিডিওতে। ১ম এ আসি iPhone এর প্রাইস নিয়ে। অনেকেই ভাবছিল যে হয়তো iPhone 70 সিরিজের দাম হয়তো কিছুটা আগের থেকে বেড়ে যেতে পারে। কিন্তু আমরা এবারও দেখতে পাচ্ছি যে iPhone 70 সিরিজ এবং 16 সিরিজের মধ্যে দাম খুব বেশি পার্থক্য নেই। iPhone ১২৮ জিবি টা আর পাচ্ছি না। আমরা ২৫৬ জিবি থেকেই হচ্ছে পাবো। ১ম এ প্রাইসটা নিয়ে কথা বলব। iPhone 70 সিরিজের বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে $799 ইউএসএ তে। তারপর আসি iPhone 17 এয়ার যেটা সবচেয়ে চিকন ফোন Apple দাবি করছে। সেটির দাম রাখা হয়েছে $999 ২৫৬ জিবি ভেরিয়েন্ট। তারপরে আসি iPhone 17 Pro এই মডেলটির দাম রাখা হয়েছে $1099 মানে $1100 এর মতো এবং এটিও শুরু হতে যাচ্ছে 256 জিবি। iPhone 70 Pro Max এর দাম রাখা হয়েছে $1199 বেস ভেরিয়েন্টের এবং এটির আরেকটি সবচেয়ে বড় যে ভেরিয়েন্টটি আছে সে ভেরিয়েন্টটি হচ্ছে 2 টিবি। সেটির প্রাইস অলমোস্ট ৳2,00,000 তো হয়েই যাবে। 2 টিবির যে ভেরিয়েন্টটি সেটি কে কিনবে সেটি এখন দেখার বিষয়। এবার আসি ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং তারা কি চেঞ্জ নিয়ে আসছে এবং তারা কি এড করেছে এবং বাদ দিয়েছে সেগুলো নিয়ে কথা বলব। ১ম এ আসি ক্যামেরা। কারণ iPhone 17 বা iPhone এর অন্যান্য সিরিজগুলা বেশিরভাগ মানুষই কিনে থাকে একমাত্র ক্যামেরার জন্যে। ব্যবসা তো অবশ্যই আছে। iPhone 17 এর লাইনআপে ফ্রন্ট ক্যামেরা রয়েছে 18 মেগাপিক্সেল এবং এটাতে তারা ইনক্লুড করেছে এআই ডিটেকশন। সেটা কিভাবে কাজ করে একটু এক্সাম্পল দেই। আমরা যখন সেলফি নেই তখন আমাদের পিছনে যদি ৪ জন, ৫ জন, ৬ জন হয়ে যায় তখন কিন্তু আমাদের একটু দূরে নিতে হয়। অথবা আমরা যে সেলফিটা উঠাবো সে কিন্তু আরো একটু দূরে যেতে হয়। যেন পিছনে ৫-৭ জন যারা থাকে সবাই যেন ঠিকমতো ক্যামেরার ভিতরে আসে। কিন্তু iPhone 17 এ এমন একটি ফিচার এড করেছে যেটিতে অটোমেটিক্যালি হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যালি ছবি নিতে পারবেন। এটি একদম গেম চেঞ্জার এর মতো। আমি সিউর আগামী ৫ থেকে ৮ মাসের ভিতরেই দেখবেন যে পুরো লাইনআপ আই মিন অ্যান্ড্রয়েড জগতে দেখবেন যে সবগুলোতে এই সিস্টেমটা চলে আসছে। Apple কিন্তু এটা অবশ্যই ফার্স্ট টাইম শুরু করেছে। সেজন্য একটা বিগ থাম্বস আপ দেওয়াই যায়। iPhone 17 এবং 17 Pro Max এ রয়েছে ৩ টি ক্যামেরা এবং তিনোটেই ৪৮ মেগাপিক্সেলের। সো আমরা আগের থেকে কিন্তু এখন বেটার ডাইনামিক রেঞ্জ এবং বেটার আউটপুট পাবো। ইন ডেপথ রিভিউ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। এবার আসি ডিসপ্লেতে। এবার কিন্তু প্রথমবারের মতো iPhone সিরিজে 60 হার্টজ যে ডিসপ্লেটা ছিল সেটি একদমই উঠিয়ে নিয়েছে। এটা আসলে বলাই যায় কারণ ২০২৫ সালে 60 হার্টজ এর ডিসপ্লে আমরা আসলে এটা চাইবো না। এত টাকা দিয়ে তো আমরা ফোনটাকে। সেজন্য Apple এর ফুল 70 সিরিজে 120 হার্টজ প্রো মোশন ডিসপ্লে রয়েছে। এবার আসি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এবার কিন্তু iPhone 17 সিরিজে কোনো টাইটেনিয়াম এড করা হয়নি। টোটালটাই হচ্ছে অ্যালুমিনিয়াম এবং iPhone 70 ইয়ারে কিন্তু টাইটেনিয়াম ইউজ করা হয়েছে। সেটির কারণ আমি বলতে পারি 17 ইয়ারটি কিন্তু অনেক পাতলা এবং অনেক চিকন। সো ভেঙে যাওয়ার একটা ভয় তো থাকেই। সেজন্যই তারা সেটাতে টাইটেনিয়াম ইউজ করেছে। তাছাড়া বাকি যে লাইনার গুটা আছে সবগুলোতে কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। iPhone 70 এয়ার যেটা পাতলা ফোন সেটিতে কিন্তু ভেপর কুলিং চেম্বার নাই এবং A19 Pro চিপটি কিন্তু ব্যবহার করা হয় নাই। এয়ার ফোনটি যখন Apple লঞ্চ করে তখন কিন্তু সাথে একটি বিজ্ঞাপন ফোনটি যখন কিনবেন তখন কিন্তু অবশ্যই একটি পাওয়ার ব্যাংকও কিনে নিবেন। তারা দাবি করছে এই ফোনটি নাকি সারাদিন ব্যাটারি ব্যাকআপ দিবে। কিন্তু ব্যাটারি ব্যাকআপ যদি সারাদিন দেয় তাহলে কেন এই ফোনটির সাথেই পাওয়ার ব্যাংক কিনতে বলল? যাই হোক, ফোনটি হাতে আসলে আসলে বোঝা যাবে ফোনের চার্জ কতক্ষণ যায়। iPhone Pro Max এ রয়েছে 8x অপটিক্যাল জুম। মানে দূরে দাঁড়িয়েও আপনি মুখের ব্রণ পর্যন্ত দেখা যাবে নাইট মোডে বা ন্যাচারাল কালার দিতেও সক্ষম। আর ভিডিওতে ProRes RAW সাপোর্ট রয়েছে। যারা কনটেন্ট বানায় তাদের জন্য দারুণ একটি সুখবর আমি বলব। ProRes RAW এটি হচ্ছে এমন একটি ফরম্যাট যা দিয়ে পরবর্তীতে কালার কারেকশন এবং এডিটিং এর জন্য একদম সুপার হ্যান্ডি। iPhone 7 সিরিজের ব্যাটারিতে কোনটার কি সাইজ দেওয়া হয়েছে সেটি একটু বলে নেই। iPhone 70 সিরিজের অনলি eSIM সাপোর্টেড সেগুলোতে কিন্তু ব্যাটারির সাইজ একটু বেশি এবং যেগুলা eSIM ছাড়া একটি eSIM এবং একটি ফিজিক্যাল সিম আছে সেগুলোতে কিন্তু ব্যাটারির সাইজ একটু ছোট। eSIM এর যে স্টেটা থাকে সেটা কিন্তু আর দিতে হয় নাই। সেই জায়গাটিতে 200 mAh বা একটু কম বেশি ব্যাটারিটা একটু বেশি। আবার অন্যগুলোতে eSIM ছাড়া যেগুলো হচ্ছে এগুলো 200 mAh প্লাস মাইনাস ব্যাটারি এমএএইচ কম। তো এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি eSIM ওয়ালা ফোন নিবেন নাকি eSIM ছাড়া গ্লোবাল ভেরিয়েন্ট গুলা নিবেন? ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।